সরকারকে আমরা সব রকম সহযোগিতা করার সত্ত্বেও সরকার আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করেননি। বারে বারে বর্ডার আটকেছে, আমরা সেই নাকাল হয়ে গেছি বর্ডারে গাড়িগুলো ছাড়াতে। আমরা কর্মবিরতি ডাকতে বাধ্য হয়েছি 22 তারিখ থেকে সরকারের এই অসহযোগিতার জন্য। সরকারকে অনুরোধ করব, পুলিশ যেভাবে বর্ডারে গাড়িগুলি আটকাচ্ছে এবং আমাদের ব্যবসার ব্যাঘাত ঘটাচ্ছে, আমি ওনার কাছে এটা করজোড়ে অনুরোধ করব যাতে এই পুলিশি জুলুম গাড়ির ঘেরাঘেরিটা বর্ডারে না করে। এবার রাজ্য জুড়ে ধর্মঘটে নামলো পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি আটকে দেওয়া এবং ব্যবসায়ীদের উপর হেনস্থার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিল রাজ্যের আলু ব্যবসায়ীদের সংগঠন। এর ফলে আগামী সোমবার থেকে রাজ্যের কোনো হিমঘর থেকেই বেরোবে না আলু। বিগত কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর গাড়ি আটকে আলু ব্যবসায়ীদের হেনস্থা করা হয়েছে। তার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন রাজ্যের আলু চাষি ও আলু ব্যবসায়ীরা। সমিতির রাজ্য নেতৃত্ব বারংবার সরকারকে তাদের সমস্যার কথা বোঝানোর চেষ্টা করলেও সরকার তাদের কথায় কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিল আলু ব্যবসায়ী সমিতি। এর ফলে আগামী সপ্তাহে হয়তো আর বাজারে দেখা মিলবে না আলুর। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি জয়পুর বনলতা রিসর্টে আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিক অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে। চলুন এখন সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক কর্মবিরতি সম্পর্কে কি বলছেন তারা। লালুবাবু, রাজ্যের কোটি কোটি মানুষ আজ আপনাদের বৈঠকের দিকে তাকিয়ে আছে, কি সিদ্ধান্ত হলো আজকের মিটিং থেকে? আমাদের যে সিদ্ধান্ত হলো, দেখুন আমরা সরকারকে সব রকম ভাবে সাহায্য করছি। আমাদের সারা পশ্চিম বাংলা ব্যাপী বিভিন্ন জায়গায় আলু স্টল, কোথাও 26 টাকা, কোথাও 28 টাকা কিলো বিক্রি করা হচ্ছে, কখনো 28 টাকার বেশি আমরা বিক্রি করিনি। এবং যখনই যেখানে আমাদের ডিএম, বিডিও, এসপি যেখানে যেখানে ডেকেছে প্রশাসনিকভাবে, সেখানে যেই আমরা সাহায্য সহযোগিতার কথা বলে এসেছি এবং সুফল বাংলা স্টলেও আমরা আলু দেবো বলেছি। এরপরে আমরা দেখলাম সরকারি লিখিত অর্ডার না থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বর্ডারগুলোতে আলু গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এখন আলুর গাড়ি যখন যেতে দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আলু স্টোর থেকে বার করে ঢালাই বাছাই করবো কি করে? মানে কিছু কিছু আলুর কোয়ালিটি বা ওই আলু কোয়ালিটিগুলো বাইরে পাঠাতে হয়। যদি সেই আলুগুলো বাইরে পাঠানো না যায়, সেই জন্য আমরা ঠিক করলাম সবাই মিলে বসে যে আগামী আজকে শনিবার থেকে আমরা কিভাবে আলু বিক্রি করবো। তো এখনো পর্যন্ত বর্ডারে গাড়িগুলো আটকে রয়েছে, সেই কারণে আমাদের ব্যবসায়িক কর্মবিরতি। আচ্ছা, ব্যবসা যদি করার পরিপন্থী না থাকে, ব্যবসায়িক কর্মবিরতি আমরা পথে যেতে বাধ্য হয়েছি এবং সিদ্ধান্ত গ্রহণ করি। মানে আগামীকাল থেকে টোটাল রাজ্য জুড়ে ব্যবসায়িক কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য, সারা রাজ্যব্যাপী। আগামী সোমবার থেকে না আগামী সোমবার থেকে আগামী সোমবার থেকে। বেশ, তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আলুর মতো একটি অত্যাবশ্যকীয় পণ্যকে ভিন রাজ্যে রপ্তানি কিভাবে আটকে দেওয়া যায়, এটা নিয়ে আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন? যে ঘটনাটা চলছে পশ্চিমবঙ্গে, এই ঘটনাটা নিয়ে কি আপনারা হাইকোর্টে বা মানে আপনাদের আদালতে যাওয়ার নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? আলোচনার মাধ্যমে যদি সমস্যা না মেটে, যদি পরিস্থিতি কখনো সেই দিকে যায়, আমাদের চিন্তা ভাবনা তখন আমরা সেই জায়গাতেই রাখবো। কি কি দাবি রাখছেন সরকারের কাছে, যদি একটু বলেন বিস্তারিত খোলামেলা? আমাদের তো অ্যাকচুয়ালি অন্য কোনো দাবি নেই। দাম নিয়ন্ত্রণ আমরা কখনো করি না আজ পর্যন্ত, এটা করার অধিকারও আমাদের নেই, আমার ক্ষমতাও নেই। যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে গত 3 বছর ধরে যখন আলুর দাম অনেক নিম্নমুখী, আমরা সেটাকে টেনে তুলে দিতে পারতাম। এই জায়গায় একটু কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে, যে দাম নিয়ন্ত্রণ বোধহয় আমরা করি, বিভিন্ন মার্কেটে দামটা বোধহয় আমরা কখনই এটা করতে পারি না। যে এই বিষয়টা চাষি আলু বিক্রি করে, সেই আলুটা আমরা ক্রয় করে সেই আলুটা ঢালাই বাছাই করে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বাজারে, কখনো কখনো পশ্চিমবাংলার বিভিন্ন বাজারের ভেতরে এবং পশ্চিমবাংলার বাইরে আমাদের পাঠাতে হয়। মানে এই যে আলুটা প্রতিদিন বের হয় আমাদের বিভিন্ন পশ্চিমবাংলার স্টোর থেকে, সেই আলুটা সব আলুটা কলকাতামুখী কখনোই করা যায় না এবং কলকাতা সেই আলুটা খেয়ে মানে গ্রহণও করবে না। সেই কারণে আমাদের বাইরের রাজ্যে পাঠানো আজ থেকে নয়, স্টোর ব্যবসার এবং আলু ব্যবসার জন্ম লগ্ন থেকে হয়ে আসছে। সেইটা যদি বাধাপ্রাপ্ত হয়, সেই আলুগুলো যদি আমরা বাধা না বার করতে পারি, সেক্ষেত্রে আমাদের তো ভেবে ব্যবসা কর্মবিরতি ছাড়া আমরা কি জায়গায় হাঁটবো। আপনাদের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কর্মবিরতি পালনের জন্য কি কি নির্দেশিকা দেওয়া হচ্ছে? না, আমাদের যেটা ওইটাই যে সোমবার আলু ব্যবসায়ীদের জন্য কি কি নির্দেশিকা থাকছে, সেটা যদি একটু খোলামেলা ভাবে বলেন। এমনি কোনো নির্দেশিকা নেই তো, আলু ব্যবসার পরিপন্থী নেই, সেই জন্য ব্যবসার কর্মবিরতি। মানে আলু পাঠানোর পরিকাঠামোটা এখন বাইরের রাজ্যে পাঠানোর পরিকাঠামো যদি না থাকে, সেক্ষেত্রে আলুগুলো তারা ঢেলে কৃষকের কাছ থেকে কিনে আলুগুলো ঢেলে কিভাবে কি কাজ করবে? বলুন। হ্যাঁ,
তাহলে আলুগুলো আমরা কোথায় পাঠাবো? গতকাল আমি গিয়েছিলাম চিচিড়া বর্ডারে, জামবনি থানা। জামবনি থানাতে আমি গিয়েছিলাম চিচিড়া বর্ডারে। সেখানে পুলিশের সাথে আমি কথা বলেছি। হ্যাঁ, যাওয়া উচিত তো। পুলিশের সাথে আমি কথা বলেছি। কথা বলার পরে ওনারা কোনো লিখিত অর্ডার কিন্তু দেখাতে পারেননি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের কি লিখিত অর্ডার আছে, আপনারা দেন। তখন ওনারা বললেন লিখিত কোনো অর্ডার নেই, কিন্তু আমাদের উপর মহল থেকে একটা নির্দেশিকা এসেছে যে আলু আর পেঁয়াজ বাইরে কোনো রাজ্যে পাঠানো যাবে না, তাই বর্ডারে এলে আমরা গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন বিষয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, এটা আমি মনে করি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরা জন্মলগ্ন থেকে যেভাবে ব্যবসা সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি, যেভাবে ব্যবসা করে আসছি দীর্ঘদিন পরম্পরা অনুযায়ী, হঠাৎ যদি এই সিস্টেমের ব্রেক করেন তাহলে ব্যবসাদার প্রচুর ক্ষতির সম্মুখীন হবে। আজকে ভিন রাজ্যে উড়িষ্যা থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড, ছত্তিশগড় যেভাবে আমাদের আলু যায় এবং বহির্রাজ্যে যে পরিমাণ টাকা ব্যবসাদারের পড়ে রয়েছে, সেই টাকা যদি আগামী দিনে আলু যাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাদের কাছ থেকে আমাদের টাকা না এলে আমরা চাষির টাকা এবং বিভিন্ন সংরক্ষণকারী যাদের কাছে আমরা আলু ক্রয় করে থাকি, সেই আলুর টাকা কিন্তু আমরা না পেলে আমরা চাষির টাকা মেটাতে পারবো না। তখন আমাদের হঠাৎ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি চলবে। এই অবস্থায় কিন্তু দীর্ঘদিন আপনারাও লক্ষ্য করে দেখেছেন যে হয়তো দাম কোনো কম বেশি হয়ে থাকে, কিন্তু কোনো ক্রেতা, যেটা আমাদের আলোচনা হচ্ছিল, কখনো আত্মহত্যা করেনি। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে চাষি চাষ করতে নেমে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ঘটলে অনেক সময় আত্মহত্যা করেছে। আলু রেখে আলু যদি ঠিকমতো টাকা না পায় তখন তারা আত্মহত্যা করেছে, বহু ব্যবসায়ী আত্মহত্যা করেছে। তাই আমি মাননীয় সরকারকে অনুরোধ করব, পুলিশ যেভাবে বর্ডারে গাড়িগুলি আটকাচ্ছে এবং আমাদের ব্যবসার ব্যাঘাত ঘটাচ্ছে, আমি ওনার কাছে এটা করজোড়ে অনুরোধ করব যাতে এই পুলিশি জুলুম গাড়ির ঘেরাঘেরিটা বর্ডারে না করে। এই জন্যই আমাদের ব্যবসাদাররা কিন্তু আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 2014 সালেও এইভাবে বর্ডার সিল করা হয়েছিল বরুণদা, তারপর আমরা দেখেছিলাম দীর্ঘদিন আলুতে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এবারেও তো সেরকম পরিস্থিতি, কি বলবেন? বর্তমান যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, আমি যেটা বলতে চাইছি মূলত যেটা বিষয়, এই বিষয়টা প্রথম কারণ হচ্ছে শুধু যে আমাদের আলু ব্যবসায়ী আলু ব্যবসার সাথে জড়িত এমনটা নয়। পরিস্থিতি দাঁড়াচ্ছে প্রচুর চাষি আলু চাষ করে থাকে। এই চাষ করার ফলে হিমঘর শিল্পটা চলছে, হিমঘর শিল্প চলছে। এই চাষের আলু যে উৎপাদন হচ্ছে হিমঘরে থাকছে, হিমঘর থেকে আলুটা ঢালাই বাছাই হয়ে ভিন্ন রাজ্যে যাচ্ছে, সেখানে বিক্রি হচ্ছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই সিদ্ধান্ত নেন, আলু ঘিরে দেন, বিগত দিনে 2014 সালে আমরা লক্ষ্য করে দেখেছি আলু ঘিরে দেওয়ার ফলে উড়িষ্যা সরকার ভর্তুকি দিয়েছে, ভর্তুকি দিয়ে সেখানে জনগণকে আলু চাষ করানো শিখিয়ে দিয়েছে। এর ফলে আমাদের বিগত কয়েক বছর আলুতে লোকসান হয়েছে। চাষিরা আমাদের অনীহা প্রকাশ করেছে চাষ করতে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই পরিমাণ কোল্ড স্টোরেজ লোড হচ্ছে নি। যদি আলু ঘেরাঘেরি করে থাকে, আগামী দিনে লোডিং টাইমে উড়িষ্যা থেকে আরম্ভ করে, আসাম থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্যে মানে সেখানকার ব্যবসাদাররা আলুটা নিজে রাখবে। এর ফলে প্রভূত চাষি থেকে আরম্ভ করে, টলিওয়ালা থেকে আরম্ভ করে, ট্রাক্টরওয়ালা থেকে আরম্ভ করে সকলেই কিন্তু প্রভূত ক্ষতির সম্মুখীন হবেন। এবং এখানে বহু লোক যারা আলুটাকে ঢালাই বাছাই করে একটা কর্ম জীবন পালন করে থাকে, তারা কাজ হারাবে। তাই এই বিষয়টা সরকারকে অনুরোধ করব চিন্তা ভাবনা করার জন্য, এবং আলু ব্যবসাদারের উপর এরকম যেন অন্যায় অত্যাচার না নেমে আসে, সেই জন্য আমি এটা মাননীয় সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব। জগবন্ধুবাবু, বিগত কয়েকদিনে আপনারা বারবার প্রশাসন থেকে সরকারের দ্বারস্থ হয়েছেন, সুলভ মূল্যে আলুর স্টল খুলেছেন, কিন্তু সরকার তার অবস্থান থেকে নড়েনি। গ্রামের মামাটি মানুষের কথা তো সরকার ভাবছেই না, কি বলবেন এ বিষয়ে? সরকারকে আমরা সব রকম সহযোগিতা করার সত্ত্বেও সরকার আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করেননি। বারে বারে বর্ডার আটকেছে, আমরা সেই নাকাল হয়ে গেছি বর্ডারে গাড়িগুলো ছাড়াতে। কিন্তু গতকাল রাত থেকে যে সমস্ত বর্ডারে আমাদের ছত্তিশগড়, উড়িষ্যা, তারপরে চিরকুন্ডা বর্ডার এবং উত্তরবঙ্গ বর্ডার তো গত পরশু থেকেই বন্ধ হয়ে গেছে। যে গাড়িগুলো আটকে আছে সেগুলোকে ছাড়ছেন না। এগুলো কাঁচা সবজি, সরকারের উচিত ছিল
যে আমাদেরকে আগে ইনফর্ম করা যে আপনারা বহিরাজ্যে আলু পাঠাবেন না, তাহলে আমরা বর্ডারে গাড়ি আটকাবো। একদমই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বর্ডারে গাড়ি আটকে দেওয়া হচ্ছে, যেটা বললেন একদম কোচবিহারের বক্সারহাট থেকে টু চিরকুন্ডা আসানসোল বা এদিকে উড়িষ্যা বর্ডারেও কালকে হেনস্থা হতে হয়েছে। এর ফলে আলুতে ক্ষয়ক্ষতির কিছু সম্ভাবনা দেখা দিয়েছে নাকি? আলু পচে যাওয়া বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি? যেগুলো গাড়িতে লোড আছে সেগুলো তো ক্ষয়ক্ষতি হবেই, যদি যেতে না দেয়। সেগুলো তিরপল বাঁধা আছে, কাঁচা সবজি, সেগুলো নষ্ট হবে। আচ্ছা, তো ওভারঅল কি বার্তা দেবেন এই ধর্মঘট নিয়ে এবং ওভারঅল আলুর চিত্র নিয়ে কি বলবেন? আমরা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি বর্তমানে পরিস্থিতির শিকার। আমরা কর্মবিরতি ডাকতে বাধ্য হয়েছি 22 তারিখ থেকে সরকারের এই অসহযোগিতার জন্য। আমরা কলকাতায় যে শহরতলিতে আলু পাঠাবো, সেই আলু পাঠিয়ে তার যে অন্যান্য আলুর যে 5 রকম কোয়ালিটি আছে, 4টে কোয়ালিটি কলকাতায় খাই না, সুপার কোয়ালিটিটা খায়। মাজলা, কাঠপিস, ক্যাট এবং ফাটকা আলু, যেগুলো আমরা বিহার রাজ্যে পাইলিং করে পাঠাই। তাহলে সেই আলুটা আমরা কোথায় বেচবো? যদি আমরা সুপার আলুটা বাংলায় বেচি, আর বাকি আলুটা কোথায় বেচবো? সেই কারণে আমাদের এই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে। আমরা আগেও দেখেছি যখনই আপনারা এই কর্মবিরতি ডাক দেন, সরকারের পক্ষ থেকে 1 থেকে 2 দিনের মধ্যে একটা প্রতিক্রিয়া আসে, ওনারা বলেন মিটিং এ বসবেন। যদি ওনারা মিটিং এ বসেন বা এরকম যদি ঘটনা আগামীকাল বা পরশু দিনে ঘটে, আপনাদের সেই মিটিং মঞ্চ মানে মিটিং এ দাবিটা কি থাকবে যদি একটু বলেন? আমরা চাই একটা পার্মানেন্ট সলিউশন, যে বহিরাজ্যে যখনই কিছু আলুর দাম বাড়বে, প্রত্যেকবার ওনারা বর্ডার আটকে দেন, তাহলে পুলিশি হ্যাকেল, টাকা দিয়ে বর্ডারে গাড়ি পার করা, এই যে জিনিসগুলো, এগুলো আমরা পার্মানেন্ট সলিউশন চাই, যাতে অবাধে বাণিজ্য এই রাজ্য থেকে ও রাজ্য চলে। কেননা আমি গত পরশু এবং গতকাল 2 দিন কলকাতায় ছিলাম, ওখানে কিন্তু টুকটাক বিভিন্ন মান্ডিতে বা বাজারে ইউপি থেকে আলু আসছে, তার বেলায় কিন্তু কোনো বাধা নেই, কিন্তু বাংলার আলু বা ইউপিতে গেলেই যত মানে বাইরে গেলেই যত সমস্যা। তাহলে একটা জিনিস আপনারা ভাবুন, আমি তার কাছ থেকে নেব, তার অসুবিধা হলে আমি দেব না, এই জিনিস চলতে পারে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।